মোহাম্মদ সেলিম চেষ্টা আছে, ভীষণভাবে চেষ্টা আছে দলকে মাঠে নামানোর প্রশ্নে, রাস্তায় নামানোর প্রশ্নে, কিন্তু দল তো নামতে চাইছে না। কর্মসূচি পালন করছেন কিন্তু আন্দোলনে সেইভাবে নেই। তৃণমূলের বিরুদ্ধে যেখানে মানে বলা যায় ফিজিক্যাল কন্ট্যাক্ট হতে পারে সেই রকম জায়গায় আন্দোলন করার মতন জায়গায় সিপিএম দল নেই। সেটা কিন্তু মোহাম্মদ সেলিমের একটা ব্যর্থতার জায়গা। নয়নের মনির মতন বাম কর্মী সমর্থকদের কাছে উঠে এসেছেন মীনাক্ষী মুখার্জির একটা বিরাট প্রভাব কিন্তু বাম রাজনীতির মধ্যে তৈরি হয়েছে। রাজ্য সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর বামেদের মোহাম্মদ সেলিমের ভূমিকাটা নিয়ে অনেক বেশি চর্চা হয়েছে এবং শূন্য পাওয়া একটা দল, সেখান থেকে রাজ্য সম্পাদকের ভূমিকা কতটা, এবং পাশাপাশি প্যারালালি পরবর্তী প্রজন্মের নেতা বা ক্যাপ্টেন তৈরি করার, উত্তরসূরি তৈরি করার দায় মোহাম্মদ সেলিমের ছিল এবং সেখানে মীনাক্ষীর উত্থান। এই দুটো ক্যারেক্টারকে আপনি কিভাবে জাজ করছেন 2021-এর পর? দেখো, আমি পরিষ্কার করে বলবো যে মোহাম্মদ সেলিম চেষ্টা আছে, ভীষণভাবে চেষ্টা আছে দলকে মাঠে নামানোর প্রশ্নে, রাস্তায় নামানোর প্রশ্নে, কিন্তু দল তো নামতে চাইছে না। কর্মী সমর্থকরা তো নামতে চাইছে না। মানুষের আগ্রহ লেফটের প্রতি এখনো গড়ে ওঠেনি। ফলে মোহাম্মদ সেলিমের মানে যদি সম্পাদক হিসেবে বলো, তাহলে একজন সম্পাদক হিসেবে দলের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দলকে মানে চালু রাখা, দলকে এরকম একটা পরিস্থিতিতে মানে কর্মসূচির মধ্যে রাখা, ব্যতিব্যস্ত করে রাখা, তার একটা প্রচেষ্টা কিন্তু মোহাম্মদ সেলিমের মধ্যে পরিষ্কার ধরা পড়ছে। যদিও তিনি এখনো আকাঙ্ক্ষিত জনসমর্থন পাননি, এখনো তার কর্মী সমর্থকরা বলা যায় শান্তি কিনছে, তৃণমূলের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টে যাচ্ছে না, অর্থাৎ যেখানে মারপিট হতে পারে সেই জায়গাটা এড়িয়ে রাজনীতি তারা করছেন। সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপের রাজনীতি করছেন সিপিএম এর লোকরা। এবং আমি আগেই বলেছি তোমাকে, কর্মসূচি পালন করছেন কিন্তু আন্দোলনে সেইভাবে নেই। তৃণমূলের বিরুদ্ধে যেখানে মানে বলা যায় ফিজিক্যাল কন্ট্যাক্ট হতে পারে সেই রকম জায়গায় আন্দোলন করার মতন জায়গায় সিপিএম দল নেই। সেটা কিন্তু মোহাম্মদ সেলিমের একটা ব্যর্থতার জায়গা। কিন্তু এর মধ্যে যেটা আমি বলবো যে নয়নের মনির মতন বাম কর্মী সমর্থকদের কাছে উঠে এসেছেন মীনাক্ষীর কিন্তু একটা বিরাট, মীনাক্ষী মুখার্জির একটা বিরাট প্রভাব কিন্তু বাম রাজনীতির মধ্যে তৈরি হয়েছে। বাম রাজনীতির পরিধির বাইরে গিয়েও মীনাক্ষীর গুরুত্ব কিন্তু ক্রমশ বাড়ছে। এই প্রথম কোন একজন ব্যক্তির ডাকে একটা একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত পদযাত্রা সংগঠিত করা, অত্যন্ত সাফল্যের সাথে সেটা সংগঠিত করা, এবং শেষে মানে একজন ব্যক্তি নেতা বা একজন নেতা, সিপিএম দলের একজন নেতার নামে ব্রিগেড হয়ে যাচ্ছে, মীনাক্ষী মুখার্জির নামে একটা ব্রিগেড হয়ে যাচ্ছে। এটা আমি বলবো যে ইদানিং কালে শুধু নয়, সিপিএম এর রাজনীতির মানে কার্যত বিরলতম ঘটনা। ফলে মীনাক্ষী ক্রমশ কিন্তু বাম রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছেন এই গত 3 বছরের মধ্যে। কঠিন লড়াই দিয়েছেন। এখানেও আমি আবার বলবো যে তার যে বক্তৃতা, বিশেষ করে তিনি হিন্দি এবং বাংলা মিশিয়ে যে বক্তৃতা করেন, তা মানে শ্রোতাদেরকে আগ্রহ তৈরি করছে, শ্রোতাদের প্রশংসা তিনি করাচ্ছেন। বাচনভঙ্গি ভীষণ সুন্দর, কিন্তু আরেকটু আবেগ দরকার, একটু আবেগের অভাব আছে আমার বারবার মনে হয়েছে, অনেকটা শুষ্ক মতন হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন আন্দোলন, গণ আন্দোলন এর একটা চেষ্টা তার মধ্যে আছে। যেমন সন্দেশকালীর সময় আমি দেখলাম যে যেভাবে এগিয়ে তিনি গেলেন, সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। কিন্তু দেখো, নেতা নিশ্চয়ই নেতাকে অনুসরণ করে অনুগামীরা, নেতাকে অনুসরণ করে সাধারণ মানুষ, কিন্তু সামহাউ যে আইডেন্টিটি পলিটিক্স চলছে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভোটারদের ভাগ চলছে। একদিকে মুসলমানদেরকে একরকম বোঝানো হচ্ছে, হিন্দুদেরকে আরেক রকম বোঝানো হচ্ছে। এটা কেবল আইডেন্টিটি পলিটিক্স। এই পরিচয় সত্তার রাজনীতিতে এখনো বামেরা কিন্তু কোলকে পায়নি। এখনো কিন্তু মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যেই, যিনি সিপিএম এর রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের আগ্রহ বা সাধারণ মানুষ আরো বেশি যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত মীনাক্ষী মুখার্জির গুণাবলী নিয়ে বা তার নেতৃত্ব শেষ কথা বলার সময় আসেনি। কিন্তু এটা ঠিক যে তার সম্মোহনী একটা গুণ আছে, আকর্ষণ করবার গুণ আছে, পরিশ্রম করবার তার গুণ আছে। এগুলো সব ইতিবাচক দিক। একটু আবেগ দরকার, আরেকটু আমি বলবো একটু খোলা মনে চলতে হবে যে আজকের দিনে রেজিমেন্টেশনের কোনো দাম নেই। মানে অনেক সময় গুড় করে ঢেকে রাখার বার্তা দেয়, আমি এটা বলতে পারবো না, ওটা বলতে পারবো না। না, মানে সবসময়ই কিন্তু স্ট্রাকচারে চললে কিন্তু আপনি বড় নেতা হতে পারবেন না। জ্যোতি বসুর জীবনীটা পড়ুন আপনি। জ্যোতি বসু মানে কিন্তু স্ট্রাকচারের বাইরে গিয়ে যেভাবে শ্রমিকদের সাথে মিশেছিলেন, যেভাবে কলকারখানার সাধারণ মানুষের সাথে মিশেছিলেন,
যেভাবে বিরোধী দলের নেতাদের সাথে মিশেছিলেন, সাংবাদিকদের সাথে তার সখ্যতা তৈরি হয়েছিল, এই সব মিলে কিন্তু জ্যোতি বসু নির্মাণ হয়েছিল। ফলে আপনি যে একটা স্ট্রাকচারের মধ্যে থাকতে চাইছেন যে গুড গার্ল ফর পার্টি, এই স্ট্রাকচারটা একটুখানি ভাঙা দরকার, একটু নমনীয় হওয়া দরকার, খোলামেলা কথা বলা দরকার। রাগ ডাক গুড়গুড়ের বাইরে গিয়েও আরেকটু খোলামেলা যদি হন, আমার মনে হয় তিনি আরো বেশি প্রতিষ্ঠা পাবেন। কিন্তু আমি অবশ্যই বলবো যে 2021 থেকে 24-এর মাঝে মীনাক্ষী মুখার্জি রাজ্য রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছে।